বাংলাদেশি বংশোদ্ভূত রোবোটিক্স বিজ্ঞানী ডক্টর হাসান শহীদের নেতৃত্বে কুইন মেরি ইউনিভার্সিটি অব লন্ডনের বিজ্ঞানীরা বিশ্বের ক্ষুদ্রতম মাল্টিরোটর সোলার ড্রোন উদ্ভাবন করেছে। 15 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং 15 সেন্টিমিটার প্রস্থের মূল ফ্রেমের এই ড্রোনের ওজন মাত্র 71 গ্রাম। কয়েক বছরের প্রচেষ্টায় এটা সম্ভব হয়েছে এবং এই গবেষণা ডেভেলপমেন্ট অব সোলার পাওয়ার্ড মাল্টিরোটর মাইক্রো এরিয়াল ভেহিকল নামে নেচার গ্রুপের জার্নাল সায়েন্টিফিক রিপোর্টসে প্রকাশিত হয়েছে। ড্রোনটি নিয়ে বিশ্বের অন্যতম সেরা সোলার মিডিয়া প্ল্যাটফর্ম টিভি ম্যাগাজিন একটি প্রতিবেদন প্রকাশ করেছে। লন্ডন বাংলা প্রেস ক্লাবের আয়োজনে কুইন মেরি ইউনিভার্সিটি পিপল প্যালেস হলে এ ব্যাপারে বাংলা মিডিয়ার সামনে বিস্তারিত তুলে ধরা হয়। সোলার কপ্টারের উপরে আমার গবেষণা শুরু হয় 2011 সালে একটি থার্ড ইয়ার প্রজেক্টের মাধ্যমে। আবিদ আলী নামক ইরাকি বংশোদ্ভূত একজন ছাত্র, তার মাধ্যমে উদ্ভাবন করি। প্রথমে আমরা একটা হাইব্রিড সোলার কোয়াড্রোটার আর কি চারটা প্রপেলারের সিস্টেম উদ্ভাবন করি আলীর মাধ্যমে, এবং সেটাই ছিল বিশ্বের প্রথম হাইব্রিড সোলার কোয়াড্রোটার। তো আমরা যখন দেখলাম যে এই ধরনের সিস্টেম উদ্ভাবন সম্ভব, পরের বছর আমরা আরও কয়েকজন ছাত্র নিয়ে, আমি 7 জন ছাত্র নিয়ে, তার মধ্যে একজন বাংলাদেশি কুইন মেরিরও স্টুডেন্ট ছিল শাকির আহমেদ, সে সহ 7 জন ছাত্র এবং আমার আরেক কলিগকে নিয়ে আমরা আরেকটা সোলার সিস্টেম উদ্ভাবন করতে সক্ষম হই। সেটা শুধুমাত্র সানলাইট, কোনো ব্যাটারি ব্যবহার না করে উদ্ভাবন যাতে উঠতে পারে, সক্ষমভাবে উঠতে পারে, সেটা আমরা চেষ্টা করি এবং প্রথম প্রোটোটাইপ হিসাবে সেটা সফল হয় আর কি। তো পরবর্তীতে আমরা এই প্রজেক্টে এক্সপান্ড করার জন্য ততদিনে যে আমি যে সোলার কপ্টারের উপরে বা সোলার এরিয়াল ভেহিকলের উপর কাজ করি, সেটা যখন অন্যান্য মানুষ বা বিশ্বের বিভিন্ন এলাকার ছাত্রছাত্রীরা জানতে পারে, তো সেই সূত্র ধরে আমি আরেকজন ছাত্রকে রিক্রুট করার সুযোগ পাই পিএইচডিতে। তো তার মাধ্যমে একটা সোলার হেলিকপ্টার উদ্ভাবিত হয়, সেটা 12 মিনিট পর্যন্ত উঠতে পারে, হাইব্রিড, সেটাও সোলার এবং ব্যাটারি সম্মিলিত। এবং একই সময়ে এই আলীকেও আমি পিএইচডি স্টুডেন্ট হিসেবে রিক্রুট করি এবং তাকে নিয়ে আমি যে কনসেপ্টটা দিই, যে আমরা যে কনসেপ্টটার উপরে কাজ করতেছিলাম, যে একটা ছোট সোলার কপ্টার দিয়ে, যেহেতু ক্যামেরার মাধ্যমে গ্রাউন্ড থেকে ছবি নিয়ে এবং গ্রাউন্ড থেকে পিকচার নিয়ে আমরা বিভিন্ন ধরনের ইনফরমেশন এবং বিভিন্ন ধরনের কাজে লাগাতে পারি, যেমন ফ্লাডিং বলেন, ফায়ার বলেন, ভূমিধস বলেন, এসব তথ্য নিতে পারি। তো বড় সিস্টেমের পরিবর্তে ছোট সিস্টেম ব্যবহার করে সেটা করা যায় কিনা, সেই চিন্তা ভাবনা থেকেই এই ক্ষুদ্র সিস্টেমটার উদ্ভাবন। প্রেস ক্লাব সভাপতি মোহাম্মদ জুবাইরের সভাপতিত্বে ও সেক্রেটারি তাইসির মাহমুদের পরিচালনায় এতে মূল বক্তব্য উপস্থাপন করেন ডক্টর হাসান শহীদ। এছাড়া বাংলা মিডিয়ার সাংবাদিকরা সরাসরি প্রশ্ন উত্তর পর্বে অংশ নেন। অনুষ্ঠানে জানানো হয়, কুইন মেরি ইউনিভার্সিটির রোবোটিক্স বিজ্ঞানী ডক্টর হাসান শহীদ ইতোমধ্যে অনন্য মেধার স্বীকৃতি পেয়েছেন। এবার নেতৃত্ব দিলেন বিশ্বের ক্ষুদ্রতম মাল্টিরোটর সোলার ড্রোন উদ্ভাবনে। এর আগে কুইন মেরিতে বিশ্বের প্রথম সোলার কপ্টার উদ্ভাবনও তার নেতৃত্বে হয়েছে। মাইক্রো সোলার কপ্টার নামে পরিচিত এই সিস্টেমটি একটি রিচার্জেবল রেডিও নিয়ন্ত্রিত ক্ষুদ্র মাল্টিরোটর ড্রোন, যা গড়ে 3.5 মিনিট পর্যন্ত উঠতে পারে। সূর্যের আলোতে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় স্ট্যান্ডার্ড টেস্ট কন্ডিশনে এটি চার্জ হতে সময় নেয় 68 মিনিট এবং সূর্যের আলো ছাড়া 38 দিন পর্যন্ত হাইবারনেশনে থাকতে পারে। এটা এখন 3.5 মিনিটস পর্যন্ত উঠতে পারে এই মুহূর্তে। আর এখানে দেখতে পাচ্ছেন যে এটা এত ক্ষুদ্র যে এর মূল যে ডাইমেনশন, মূল যে ফ্রেম, সেটার দৈর্ঘ্য হলো 15 সেন্টিমিটার বাই 15 সেন্টিমিটার। তো এত ক্ষুদ্র হওয়ার কারণে আমরা একটা সোলার সেলও এখানে ইউজ করি নাই, তার চেয়েও কম, এবং এটার মাধ্যমে এটা 3.5 মিনিটস পর্যন্ত থাকতে পারে। এটার চার্জ হয় সোলার সেলের মাধ্যমে আর কি, এবং এটা ফ্লাই করার পর ল্যান্ড করলে এটা 38 ডেজ পর্যন্ত যে ব্যাটারি আছে এটাকে সচল রাখতে পারে। পরবর্তীতে যদি আবার সানলাইট ওঠে, তখন ব্যাটারি চার্জ হলে আবার এটা উড্ডয়ন করতে পারে আর কি। 68 মিনিটস লাগে ব্যাটারির মাধ্যমে এটা চার্জ হতে আর কি। তো এই মুহূর্তে এটা বিশ্বের সবচেয়ে ক্ষুদ্র মাল্টি রোটর সোলার ড্রোন। মাল্টি রোটর বলতে এখানে 4টা রোটার বা 4টা প্রপেলার আছে,
তো মাল্টি রোটর ক্যাটাগরিতে এটা বিশ্বের ক্ষুদ্রতম সোলার ড্রোন এই মুহূর্তে। সূর্যের আলোর উপস্থিতিতে সিস্টেমটি নিজে নিজেই রিচার্জ হতে পারে, বিধায় কোনো কাজে ব্যবহৃত হওয়া বা অপারেশনের সময় এটিকে মাঠেই রাখা যায়। একটি মাইক্রো এরিয়াল ভেহিকল হিসেবে বড় কোনো সিস্টেমের তুলনায় এটির অনেক সুবিধা রয়েছে, যেমন কম উচ্চতায় উড়ার ক্ষমতা এবং কম খরচ। এটি ক্ষুদ্র সোলার প্যানেল ব্যবহার করে শক্তি উৎপাদনের ক্ষমতা। মাল্টিরোটর ব্যবস্থাপনার কারণে সিস্টেমটির স্বয়ংক্রিয়তা বা অটোনমি বেশি। আকাশের নিচু স্তরে উড়ার সাথে সংশ্লিষ্ট প্রয়োগের জন্য এটি ফিক্সড উইং সিস্টেমের তুলনায় অনেক বেশি উপযোগী। সোলার ড্রোনের প্রজেক্ট শুরু হয় 2011 সালে। আলী আবিদ আলী নামক ইরাকি বংশোদ্ভূত ব্রিটিশ এক ছাত্রকে নিয়ে আমি তার থার্ড ইয়ারের প্রজেক্ট হিসাবে আমি কাজ শুরু করার পরে আমরা বিশ্বের প্রথম হাইব্রিড ব্যাটারি এবং সোলার সিস্টেমের মাধ্যমে চালিত ড্রোন উদ্ভাবনে সক্ষম হই আর কি। সেটা 2012 সালে। পরবর্তীতে সেটাকে এক্সপান্ড করার জন্য কোনো রকম ব্যাটারি ছাড়া চালানো যায় কি না একটা প্রুফ অফ কনসেপ্ট প্রজেক্ট নিয়ে আমরা কাজ করি। সেটা ছিল একটা এমএনজ বা মাস্টার্স প্রজেক্ট। তো একই সাথে আলীর সাথে আরও 6 জন স্টুডেন্টকে সেখানে আমরা নেই, সাথে আমার এক কলিগ প্রফেসর অ্যান্টোনিও মুনজিজাকে সাথে নেয়ার পরে পরবর্তী বছর আমরা শুধুমাত্র সোলার এনার্জির মাধ্যমে উড্ডয়নে সক্ষম একটা প্রুফ অফ কনসেপ্ট প্রোটোটাইপ তৈরিতে সক্ষম হই আর কি। সেটা খুব মানে কোনো ব্যাটারি ছাড়া জাস্ট উড্ডয়নে সক্ষম, সেটা আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি। সেই প্রজেক্টের ধারাবাহিকতায় আমি আরও 2 জন পিএইচডি গবেষককে নিয়োগ দিতে সক্ষম হই, তার মধ্যে একজন নাইজেরিয়ান আর আলী আবিদ আলী। তো নাইজেরিয়ান ওর নাম হলো স্টিভেন আগা। ওর মাধ্যমে আরেকটা সোলার ড্রোন আমরা উদ্ভাবনে সক্ষম হই, সেটা হাইব্রিড ব্যাটারি এবং সোলার এনার্জির মাধ্যমে পরিচালিত। সেটা 11 মিনিট পর্যন্ত চলতে পারে আর কি। আর একই সাথে আলীর মাধ্যমে আমরা চেষ্টা করি প্রজেক্ট পিএইচডির মাধ্যমে যে এমন একটা ড্রোন হবে যেটা অত্যন্ত ক্ষুদ্র হবে, কিন্তু একই সাথে ভূমির সব ভিডিও সংগ্রহ করতে পারবে আর কি, তথ্য নিতে পারবে। এবং সেই এই কাজটা শুরু হয় প্রায় 5 বছর আগে আর কি। তো এটা একটা পিএইচডি প্রজেক্টের অংশ হিসাবে শুরু হয় এবং এটাও আমরা উড্ডয়নে সক্ষম হই। এই ছোট সিস্টেমটা একটা এই মাইক্রো সোলার কপ্টারটি উদ্ভাবনের কাজ কুইন মেরিতে প্রথম সোলার হাইব্রিড মাল্টিরোটর ভেহিকল উদ্ভাবনের সাথে সংশ্লিষ্ট। ডক্টর হাসান শহীদের তত্ত্বাবধানে সেটির কাজ ইরাকি বংশোদ্ভূত ছাত্র আলী আবিদ আলীকে দিয়ে 2011 সালে শুরু হয় এবং সেটিতে সোলার প্যানেল, চার্জ কন্ট্রোলার এবং ব্যাটারি ব্যবহার করা হয়। 2012 সালে সেটি উড়তে সক্ষম হয়। এরপর কুইন মেরিতে শুধুমাত্র সৌরশক্তি ব্যবহার করে সোলার কপ্টার উদ্ভাবনের কাজ শুরু হয়। সেটি ছিল সৌরশক্তি চালিত বিশ্বের প্রথম মাল্টিরোটাল এরিয়াল ভেহিকল, যেটি কোনোরকম ব্যাটারির সহায়তা ছাড়া উড়তে সক্ষম হয়। এর মাধ্যমে প্রদর্শন করা সম্ভব হয় যে কোয়াড্রোটর ডিজাইনের সোলার কপ্টার ব্যাটারির সহায়তা ছাড়া শুধুমাত্র সূর্যের আলোতে উঠতে পারে। এরপর কুইন মেরি এবং বিশ্বের বিভিন্ন জায়গায় সৌরশক্তি চালিত আরও বেশ কয়েকটি মাল্টিরোটার ভেহিকলের উদ্ভাবন হয়েছে। রোটর আছে এবং এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম মাল্টি রোটর সোলার ড্রোন এটা 3.5 মিনিটস পর্যন্ত উঠতে সক্ষম এবং উড়ন্ত অবস্থায় এটা ভূমির যে কোনো ভিডিও করে সেটাকে আবার ভূমিতে প্রেরণ করতে পারে আর কি। তো বড় বড় ড্রোনে যেসব কাজ করে সেটা হলো যে সার্ভেইলেন্স বলেন বা কোনো কিছু পর্যবেক্ষণ বলেন, যেমন ওয়াইল্ড লাইফ পর্যবেক্ষণ, তারপর আমাদের দেশে বন্যা বলেন, পাহাড়ি অঞ্চলে ভূমিধস বলেন, এইসব জিনিস নিরীক্ষণ করে এরা যদি চিত্র পাঠায় তার সাথে সাথে আমরা সেগুলোর ব্যাপারে কিভাবে কাজ করতে পারি, সেগুলোকে রক্ষা করার জন্য বা ফ্লাডের ব্যাপারে আমরা কি পদক্ষেপ নিতে পারি, তো রিয়েল টাইম তথ্যের মাধ্যমে আমরা পরবর্তী পদক্ষেপ নিতে পারবো আর কি। তো এই ধরনের সিস্টেম সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হলো যেহেতু একটা ছোট, অনেকগুলোকে একত্রে ব্যবহারের সুযোগ আছে, যেটাকে বলা হয় সোয়াম ড্রোন। যেমন আপনারা বলেন মৌমাছি, পিঁপড়া, এরা অনেকে একত্র হয়ে কাজ করে। ঠিক এরকম ধরেন 10টা 20টা বা 30টা যদি একত্রে কাজ করে তাহলে এটা ওয়াইড এরিয়া এটা কাভারেজ দিতে পারে। যেমন অনেক বড় এলাকায় বন্যা হচ্ছে, তো সেখানে তাৎক্ষণিকভাবে কি বন্যা হচ্ছে, কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, বন্যার পানি কিভাবে উঠতেছে, সেটার তাৎক্ষণিক ইনফরমেশন যদি আমরা পাই তাহলে বন্যার ব্যাপারে ক্ষতি কমানোর ব্যাপারে পদক্ষেপ নেওয়া সম্ভব। যেমন এই দেশের ক্ষেত্রে আমি যে পরবর্তী যখন টক দেব দেখাবো, যেমন আপনারা জানেন গ্রেনফেল টাওয়ারে যে আগুন লেগেছিল,
তো এরকম যদি 10টা বা 20টা ড্রোন সেখানে আমরা নিয়ন্ত্রণ করতে পারতাম চারদিক থেকে এবং তথ্য পাঠাতে পারতো যে আগুনটা কিভাবে উপরে উঠছে, কোন জায়গা দিয়ে বেশি উঠছে, তখন যারা এই অগ্নি নির্বাপনের সাথে জড়িত তারা আরও ভালোভাবে ব্যবস্থা নিয়ে কাজটাকে সহজ করতে পারতো এবং হয়তো ক্ষয়ক্ষতি কমাতে পারতো আর কি।